শুধু একটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো আমি নানা হতে চলেছি, আর হলো তামরিমার মা নানি হতে চলেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকালে ছাদে আসলাম, 10টার মতো বাজে। এখন গাছে পানি দিব। তো এখন একটু বৃষ্টি হইতেছে, এই জন্যে পানি মনে হয়েছিল যে পানি লাগবে না। এরপরও এই গাছগুলো যেগুলো একটু মানে ছোটো টপ শুকায় যায় অনেক তাড়াতাড়ি, এগুলো হালকা করে একটু পানি দেবো আজকে। এত পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ একটু বৃষ্টি ভাব আছে, বৃষ্টি হইতেছে, ফোঁটা পড়তেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। দর্শক, পানি দিতে দিতে বৃষ্টি একটু জোরেই নেমে গেছে, তো পানি মনে হয় দিতে হবে না। যেগুলো একবারে ছোটো টপ আছে ওগুলোতে দিয়ে দিছি, আর দেওয়ার প্রয়োজন নাই, কারণ বৃষ্টি হইতেছে। খুব একটা বেশি বৃষ্টি না, কিন্তু আজকে পানি না দেওয়ার মতো যথেষ্ট আর কি। দর্শক, আসছিলাম তামরিমা এবং তামরিমার মা তাওহিদা তিনজনকে আজকে নিয়ে যাবো, এই জন্যে তামরিমার নানু বাড়ি আসছি, মানে আমার শ্বশুর বাড়ি আসছে আর কি। গাড়ি নিয়ে আসছি, কারণ ওদের সবাইকে নিয়ে যাইতে হবে, মোটরসাইকেলের তিনজনের নেওয়া কঠিন। তো আমি পৌঁছে গেছি, এখন গাড়ি থেকে নামবো। মুশকিল। বিকালবেলা এখন তামরিমার মামাকে দেখতে আসছি, তামরিমার মামার মাদ্রাসায়। কয়েকদিন যাবতই তামরিমার মামার মনটা খারাপ। মামা কান দিছে, মামা যাবি না? মামা কত যা, মাদ্রাসার থেকে চিকিৎসাটা অনেকটা কম, এই জন্য মাদ্রাসা ছিল, এই জন্যে মাদ্রাসায় বাড়িতে থাকার একটা অভ্যাস হয়ে গেছে। তো এই জন্যে মাদ্রাসায় থাকতে চায় না, বাড়ির মানুষের কথা বেশি মনে পড়ে, তাই বারবার দেখতে যাওয়া। ওর মনটাও খারাপ, শুধু বাইরে আসতে চায়। তো এই জন্যে আমি তামরিমার মা তারপরে তাওহিদ দেখতে গেছিলাম। এরপরে আমাদের সাথে একটু ঘোরায় টোরায় কথাবার্তা বইলে এরপরে আবার মাদ্রাসায় রেখে আমরা চলে আসছি। ওখান থেকে সাভার যাবো, তাই। না, ডিম ভাজা মাদ্রাসায় একটা দোকান আছে, না 3 বেলা না, খেলে গাইতে। এমনি খানা দানা কিরকম দেয়? খানা দানা আছে মোটামুটি ভালো। কত দাম লাগে? টাকা লিখবি 33। খাওয়ান দেয় না, প্রথম ভালো খাওয়ান। একসাথে করান লাগবো, মোটামুটি 10,000 টাকা দিয়ে লাগবো, আবাসিক করান লাগে। তাই না? এনে এই মাদ্রাসায় তুই এই শর্ট করবি। नहीं होता, मैं कौन सा ना तो क्या टाटा दे, टाटा दे तो टाटा टाटा भाई टाटा। তো দর্শক, বাড়ি চলে আসছি তাওহিদাকে নিয়ে। তামরিমাকে আজকেও আনতে পারি নাই, তামরিমার মা তামরিমাকে আনে নাই। তো ওদিকে অনেক ঘোরাফেরা করে, বিকালবেলা সাকিবকে দেখতে গেছিলাম, দেখে টেকে রাত হয়ে গেছে। আবার সাভার গেছিলাম, ওই বোরকা বানাই, এর আগে সাভারে বোরকার উন্না বানানোর জন্য দিয়ে গেছিলাম। তো এই জন্য উন্না আনতে গেছিলাম, ওখানে 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লাগছে আর কি। তো রাত অনেক বেশি হয়ে গেছে, এই জন্য তামরিমাকে রাইখে আসছি। তো আজকের মতো এই পর্যন্তই, আর কিছু বলবো না, শুধু একটা সুসংবাদ দিতে চাই, সেটা হলো আমি নানা হতে চলেছি, আর হলো তামরিমার মা নানি হতে চলেছে। শুধু এতটুকু বললাম।
সুসংবাদটা সব পুরোপুরি বলা যাবে না, পরবর্তীতে যখন নানা নানি হব তখন সব কিছু বলে দেব ইনশাল্লাহ। তো সকলের জন্য অবশ্যই নবজাতকের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে তারা দুনিয়াতে আসতে পারে। তো এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।